ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ, মানে তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের সবথেকে বৃহৎ নিয়োগ প্রক্রিয়া, যেখানে গিয়ে খয়রাতি বেনিয়ম অনিয়মে ভরপুর সে নিয়োগ প্রক্রিয়া। 2016 সালে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ, যে অংশটা এখনও অধরা, এখনও পর্যন্ত মহামান্য ক্যালকাটা হাইকোর্টে সেই পরিমাণে হয়তো ব্যাখ্যা হয়নি, ডিভিশন বেঞ্চে সেই পরিমাণে হয়তো কেউ নিয়ে যেতে পারেনি, কারণ তাদের একটা প্রোটেকশন ছিল। কিন্তু আপনাদের হলপ করে বলছি, এই অংশটা সুপ্রিম কোর্টে শুনানি হবে 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 এবং একজন আইনজীবী আছেন যিনি জোরালোভাবে এই বিষয়টা দাবি করবেন। পর্ষদ যে মানে মেরে দিয়েছে না, সেই বিষয়টাই এখানে আর কি তুলে ধরা হবে, যে কি করে বঞ্চিতদের খতিয়ানটা অনেক বড়। আপনারা জানেন গতকালকেই লক্ষ্মীর ভাণ্ডার একজন পুরুষ পেয়েছে, মানে এই ধরনের খয়রা, মানে জেন্ডার চেঞ্জ করে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানেও এক শ্রেণীর সংখ্যাকে তাবেদারি হিসাবে তাদেরকে বহাল তবিয়তে চাকরি দিয়ে দিয়েছে এবং সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে জেনারেল প্রার্থীদের। এসসি এসটি ওবিসি বির যে সংরক্ষিত যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের সুবিধা তারা তো পায়নি, পেয়েছে কারা? জেনারেল প্রার্থীরা, এবং সেটা ট্রেন জেনারেল প্রার্থীরা। বিশ্বাস হচ্ছে না? একদম বিশ্বাস হচ্ছে না? দেখাবো, তথ্য প্রমাণ দিয়ে গোটা বিষয়টা দেখাবো। এবং তার জন্য ভুক্তভোগী, ট্রেন প্যানেলের জন্য ভুক্তভোগী নন ট্রেন 5,000 এসসি এসটি ওবিসি বি। আর যে 12,000 কথাটা আমি বারবার বলি না, সেই 7,000 নন ট্রেন এসসি এসটি ওবিসি হচ্ছে নন ট্রেন জেনারেল প্রার্থীদের জন্য 7,000 এসসি এসটি ওবিসি সংরক্ষিত, তারা বিপদে পড়েছেন। এবং ট্রেন প্যানেলের জন্য 5,000 এসসি এসটি ওবিসি বিপদে পড়েছেন। দেখাই গোটা অংশটা, চলুন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বারাই এই 2022 সালের যে রিক্রুটমেন্ট হয়েছিল 11,765, তার কাট অফ মার্কস আপনাদের দেখাচ্ছে বাংলা মিডিয়াম। এটা ট্রেন প্যানেল। এবার এখানে যারা ধরুন জেনারেল দেখুন 29.559, যেটা আনরিজার্ভ ওপেন ক্যাটাগরি সিট, সেখানে সবাই কম্পিটিশন করেছে, না পেলে নিজের ক্যাটাগরিতে ওবিসি দেখুন কম, জেনারেলের থেকে কম ওবিসি নাম্বারটা গেছে কাট অফ মার্কস। ওবিসি কম গেছে 29.559 থেকে কম গেছে। এসসি কম গেছে 21.275 কম গেছে। এসটি দেখুন 24.546 কম গেছে। অর্থাৎ প্রত্যেকটা নাম্বার জেনারেল কাট অফের থেকে কম, অ্যাজ পার রুল। প্রথমে জেনারেলের মধ্যে সবাই কম্পিটিশন করবে, এমআর সেকেন্ড ইয়ার পেয়ে গেলে, না পেলে নিজের ক্যাটাগরি দিয়ে আসবে। 2020 সালে রিক্রুটমেন্ট দেখে 16,500, দেখুন জেনারেল 29.031, বাদ বাকি সমস্ত কাট অফ, ওবিসি 27, ওবিসি বি 28, এসসি 25, এসটি 22, সবাই কম। অর্থাৎ জেনারেল কাট অফটা হচ্ছে যেটাতে সবাই কম্পিটিশনে ঢুকে গেল, বাকি না পেলে নিজে নিজে ধরুন 1,000টা সিট আছে জেনারেলে, তো একজন ওবিসি প্রার্থী প্রথমে 1,000টা সিটে কম্পিটিশন করবে, না পেলে তার নিজের 200 যে সিটটা সংরক্ষিত আছে সেখানে সে কম্পিটিশন করবে। এই তো রুল, মানে 1,200 সিটে টোটাল কম্পিটিশন করবে। কিন্তু ট্রেন মানে 42,949 প্যানেলে এই ধরনের কোনো ব্যাপার হয়নি। সেখানে কি করা হয়েছে, ওই 200টা সিটেই শুধুমাত্র ওবিসি প্রার্থীরা কম্পিটিশন করেছে, তাদের জেনারেলে 1,000 সিটে ঢুকতে দেওয়া হয়নি। এত বড় অসভ্যতামি করে রেখেছে, তাই বুঝতে পারছেন? আর সুপ্রিম কোর্টে ওই যে 69,000 উত্তরপ্রদেশের মামলা কিসের উপর রেসপেক্টে গেছে? এর উপরেই গেছে। এবার আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। ট্রেন প্যানেল 42,949, পাগল হয়ে যাবেন। প্রত্যেকটা জেলায় কী কী ঘটনা ঘটেছে। ট্রেন প্যানেল, আবার বলছি অল ডিস্ট্রিক্ট ট্রেন কাট অফ বাংলা মিডিয়ামের প্যানেল। শিলিগুড়ি চলে যান, জেনারেলের নাম্বার 28.043, ওবিসি 30.243, ওবিসি বি 29.793, এসসি দেখুন 28.801। প্রত্যেকটা ক্যাটাগরিতে জেনারেল কাট অফের থেকে এসসি এসটি ওবিসি কাট অফ বেশি। কেন বেশি? তার কারণ আবারও বললাম, ওই সংরক্ষিত যে সিটটুকু সেখানে শুধু রেখে দেওয়া হচ্ছে। এবার ভাবুন না, এখানে ওবিসি বি এসসি যারা চাকরি পেয়েছেন, সব চাকরিটা যদি ট্রেন্ডের এরা যদি জেনারেলের মধ্যে চলে আসতো, তাহলে ওবিসি বি এসসি নন ট্রেন্ড ফাঁকা হতো সিটগুলো, সেখানে তারা চাকরি পেতে পারতো। এবার ধরুন আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, জেনারেলে ধরুন 300টা সিট, ওবিসি এতে ধরুন 100টা সিট। এবার 100-র মধ্যে ধরুন 80 জনই ট্রেন ক্যান্ডিডেট, তাহলে আর নন ট্রেনের জন্য কটা সিট পড়ে থাকলো? 20টা। কিন্তু এই 80 জনই তো হিসাব মতন জেনারেলে শিফট হয়ে যাওয়ার কথা, মাইগ্রেট হয়ে যাওয়ার কথা।
সেটা কিন্তু হয়নি, যার জন্য মার খেয়েছে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, নন ট্রেন সমস্ত জেলা। জলপাইগুড়ি দেখুন, সেখানে ওবিসি এ নাম্বার বেশি। কোচবিহার দেখুন, এসটি নাম্বার বেশি। উত্তর দিনাজপুর দেখুন, এসটি নাম্বার বেশি। দক্ষিণ দিনাজপুর দেখুন, ওবিসি এর নাম্বার বেশি। মালদায় দেখুন, ওবিসি বি আর এসটি নাম্বার বেশি। কোথায় 22, কোথায় 30 এসটি কাট অফ গেছে। এটা আমরা দিনের প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এই ধরনের কাট অফ দিয়েছে। আপনাদের দেখাবো মুর্শিদাবাদ, সেখানেও এই ধরনের অসভ্যতামিগুলো চলেছে। দেখুন এই যে নদিয়া, সেখানেও মোটামুটি নেই দেখতে পাচ্ছি। নর্থ 24 এখানে মার্ক করা নেই, কিন্তু দেখুন এখানে কিন্তু ওবিসি এ 26.201, তারা প্রত্যেকে কিন্তু জেনারেল 26.0 থেকে তার কাটা বেশি মার্ক করা হয়নি, কিন্তু এটা ওবিসি এর সাথে বঞ্চনা করা হয়েছে, এসটির সাথে হয়েছে। কলকাতায় দেখুন সাউথ 24 4টে ক্যাটাগরিতে, মানে কোথায় 20 নেমেছে জেনারেল ট্রেন প্রার্থী, অথচ 24.675, মানে এখানে সমস্ত ওবিসি সিট নন ট্রেন ফাঁকা হতে পারতো, মানে যে 300, 400, 500, 700, 1000 যারা পেয়েছে। ওবিসি বি 26.11 নয়, সবাই জেনারেলে যদি শিফট হয়ে যেত তাহলে এখানেও কিন্তু ওবিসি ফাঁকা হতো, আমাদের নন ট্রেনের সংখ্যা আরও বাড়তো। যদি নন ট্রেন 300টা নিয়োগ পেয়ে থাকে, সেটা হয়তো 600টা বা 700টা বা 800টা হয়ে যেতে পারতো। এসসি 23.762, এরা যদি মাইগ্রেট হয়ে জেনারেলে শিফট হয়ে যেত অ্যাজ পার রুলস, অ্যাজ পার রিজার্ভেশন রুল, হ্যাঁ 8-5 রুল অনুসারে, তাহলে কিন্তু এই সংখ্যাটা নন টেনতে ফাঁকা হতো। এসটির ক্ষেত্রেও তাই, মানে পুরো ব্যাপারটাই এরা এমনভাবে করেছে, মানে মাথা খারাপ হয়ে যাবে। সংরক্ষণের যে সুবিধা, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসি বির যে সংরক্ষিত বিভাগের সুবিধা, সেই সুবিধাটা পুরো জেনারেল প্রার্থীদের দিয়ে দেওয়া হয়েছে। মানে জেনারেলের নাম্বার কম, অথচ অন্য অন্য ক্যাটাগরি নাম্বার বেশি, যেটা 2016 সালের 2020 সালের 16,500 রিক্রুটমেন্ট হয়নি, 11,765 2020 সালের রিক্রুটমেন্ট হয়নি। মোটামুটি এই রিক্রুটমেন্টটা অ্যাকচুয়ালি আমরা বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যখন ডেপুটেশন দিতে গেলাম, গোটা বিষয়টা তারা দেখার পরে একটাই মন্তব্য করলেন যে এটা কোনো ভুল নয়, মানে এটা কোনো বেনিয়ম নয়, এটা কোনো দুর্নীতি নয়, এরা মারাত্মক ভুল করে ফেলেছে। এরা বুঝতে পারেনি যে এরা কী করে প্যানেল তৈরি হয়, যার জন্য এই ধরনের একটা অসঙ্গতি তারা জেনারেল, মানে শুধু জেনারেল প্রার্থীদের ঢুকিয়ে দিয়ে বসে আছে। আর এই প্যানেল টিকতে পারে না, এই প্যানেলের অস্তিত্ব মানে এখনও পর্যন্ত কী করে রয়েছে তারা ভাবার বাইরে, যে কী করে একটা এত বড় একটা দুর্নীতি, একটা বেনিয়ম, একটা অনিয়মের যুক্ত একটা প্যানেল মানে স্ট্যাটিউটরি রুল ব্রেক করে বসে আছে। আর তারপরে বড় বড় ভণ্ড প্রতারকরা বলছে যে আমরা এই প্যানেল স্বচ্ছ, একত্রিত, আমাদের সংঘবদ্ধ পরিবার, এ তা হ্যানা তানা নিয়ে বসে আছে। মানে এইটুকু ন্যূনতম সেন্স যাদের নেই যে কোনটা ঠিক কোনটা বেঠিক, সে তারা এত বড় বড় বাতলা সাজছে। তারা স্কুলগুলোতে বসে আছে, চেয়ারগুলোকে কায়দা করে নিয়ে ধরে বসে আছে। অ্যাকচুয়ালি যারা যোগ্য, যারা এই প্যানেলে ফিট হতে পারতেন, তারাই ডেপুটেশন দিয়ে বেড়াচ্ছে। যে দেখুন মহা ডেপুটেশন কী দাবি দেওয়া আছে, যে 2014 টেট উত্তীর্ণ যারা 2016 সালে নিয়োগে বসেছিলেন কিন্তু দুর্নীতি বা বেনিয়মের জন্য চাকরি পাননি, তারা আসুন বারাসাতে ডিপিএসসি অফিসের সামনে দুপুর 12টা, 1 জুন সোমবার বেলা 12টার সময় আসতে বলা আছে। এই সাজেশন নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ডিপিএসসি আলাদা আলাদা দিন দিয়ে প্রত্যেকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসতে বলেছে। কেন? এই যে জোট চুরি, এই যে মহা জোট চুরি করা হয়েছে, সংরক্ষিত বিভাগের প্রার্থীদের অধিকার কেড়ে নিয়ে একটা অসংরক্ষিত প্রার্থীদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং তাদেরকে 9 বছর ধরে কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ফেলা হয়েছে, লক্ষ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে ফেলা হয়েছে, তাদেরকে বেনিফিশিয়ারি বানানো হয়েছে। আজকে সাপোজ একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেআইনি খাতে গিয়ে কোনো মানুষ কেউ নিয়ে থাকে, তার সজ্ঞানে বা অজ্ঞানে হোয়াটএভার, তার কোমরে যদি দড়ি পড়ে, তাহলে এখানেও যারা এইভাবে কারো একটা জীবন জীবিকা নষ্ট করে, যারা জেনে বা বুঝে বা না জেনে যদি করে, তাদের কোমরে দড়ি পড়া উচিত। দেখুন মালদার ক্ষেত্রে দেখুন 1 তারিখে ডেপুটেশন কর্মসূচি চলছে, 1/6/2026 সকাল 11টা, মালদা টাউন হলের সামনে ময়দান, মালদাতে প্রত্যেকের অবস্থানের জন্য বলা হয়েছে। একই বিষয়, খয়রাতি বেনিয়মের যদি সাফারার হয়, তাহলে কেন এক্ষেত্রে হবে না? লক্ষ্মীর ভাণ্ডারের যে ভদ্রলোক ধরা পড়েছেন, যিনি লক্ষ্মীর ভাণ্ডার, যার বিষয়টা না সে নিয়ে ফেলেছেন, ভুল করে হোক সজ্ঞানে হোক যে করে ফেলেছেন, তার কোমরে যদি দড়ি পড়ে তাকে অ্যারেস্ট করা হয়, এদের কেন অ্যারেস্ট হবে না? এদেরও তো অ্যারেস্ট হওয়া উচিত, এবং সেটা ওই কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে হবে। কারণ এরা বাচ্চাদের সাথে অন্যায় করেছে, সমাজের প্রতি এরা অন্যায় করেছে। একজন খেটে খাওয়া দিনমজুর সংরক্ষিত যে তার সুবিধাটুকু, সেই সুবিধা কেড়ে নিয়ে তারা ঢুকে গেছে, তাদের জ্ঞানে বা সজ্ঞানে বা অজ্ঞানে হোয়াটএভার, কোমরে দড়ি এদেরও পড়ানো উচিত। যাক, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও, আমাদের দেখতে থাকুন ডেপুটেশন কোথায় কী হচ্ছে। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।